আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প নিয়ে এসেছি। গল্পটা হলো, আমি কিছুদিন আগে, এই 1-1.5 বছর আগে আমাদের মহল্লার মসজিদে নামাজ পড়তাম। তা আমাদের মহল্লার মসজিদে ইমাম মসজিদ ছিল না। মহল্লার যে জানে যেত সে আজান দিত, নামাজ পড়াতো। তা একদিন ওই কমিটির যারা আছে সবাই কাছে যে একজন ইমাম না রাখলে হয় না, নামাজ 5 ওয়াক্ত, মানে শুক্রবারের জুম্মার নামাজ পড়ানোর হুজুর আছে, অনুষ্ঠান করার হুজুর আলাদা আছে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়ানোর হুজুর নাই। তা না থাকলে একটা হুজুর রাখবে। তা সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়োগ দিয়েছে। নিয়োগ দিলি এক আফেজ সাহেব আইসে, 28 পারা আফেজ। তা নামাজের আগেই আইসে, মানে আসরের নামাজ জোহরের নামাজের আগে। তা আসলি ওই দিন আবার আমাকে মহল্লার এক হুজুরও আছে, আমাদের মহল্লায় বাড়িদার, সে বড় হুজুর, সে চাকরি করে, সে ওই উপস্থিত। তা আফেজ সাহেব আসলে আফেজ সাহেবের কাছে প্রশ্ন করেছে, আপনি কি আলহামদুলিল্লাহ শুরু পারেন? তা আফেজ সাহেব কাছে ফিরে শোনাবো না, এমনি ফিরে শুনেছে, কয়ে ঠিক আছে, 1 সুরই মনে করেন কমপ্লিট। এবার বেতন কত দিতে হবে আপনারে? আফেজ সাহেব কাছে আপনারা কত দিতে পারেন? কয় 30 দিন খাবা মসজিদে, বেতন 3200, আর মক্তব ছেলে মেয়েকে নামাজ কালাম শিখবা, মানে সিবারা কোরআন শরীফ। ঠিক আছে, মাইনে নিয়েছে। পয়লা ওই মসজিদে তিন বাটির টিফিন কারি আছে, ওই বাটি মসজিদে ওই মাঝে মাঝে রাখে, তারা এসে ওই বাটিতে ভাত নিয়ে যায় বাড়িতে। তা ওই বাটিটি এই আফেজ সাহেবের হয় না, 3 বাটিতে। উনি নিজের গাড়িটা দিয়ে 4 বাটির টিফিন কারি নিয়ে আইসে, তাও বাটি সব কাফাই না 7টা। ওই বাটি ফাটাইছে সবাই বাড়ি। তা 4 বাটি ভাত, 2 বাটি ভাত কি 2 বাটি তরকারি দিতে গেলে অনেকের হিমশিম খেয়ে যায়। মহল্লায় তো আর সবাই বড় লোক না, কিন্তু হুজুরির তো তা হয় না। হুজুর মাঝে মাঝে খোঁচাখুচি কথা কয়, এ কয় তা কয়, বাদ একটু দেরি হয়ে গেলে মাইকে ডাক দেয় যে অমুক বাদ দিয়ে গেল না। তা আপনাদের কি মতামত আর কি মন্তব্য করলেন, আর কতটুকু আপনাদের কাছে এই গল্পটা ভালো লেগেছে আমারে কমেন্টে বললেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কমেন্ট ভালো মতন আসে, পরবর্তীতে আবার এরকম ভিডিও পাবেন।